নামাজ রোজা করেও তিন শ্রেণীর মানুষ কেন জাহান্নামে চলে যাবে? আমার প্রিয় ভাই বোনেরা, সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা নামাজ রোজা ঠিকমতো করছে, বাট আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলি জাহান্নামীদের খাতায় লিখে রেখেছে। যদি এই তিনটি অপরাধের কোনো একটি যদি আপনার ভিতরে থাকে, মনে রাখবেন আপনি জাহান্নামী হয়ে যাবেন। ফার্স্ট, এক নম্বর হচ্ছে, যদি কোনো মানুষের অধিকার নষ্ট করে ফেলেন। হকুল ইবাদ যেটা রয়েছে, হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহ তাআলা, নামাজ রোজা হজ জাকাত, এইগুলি হচ্ছে আল্লাহ তাআলার হক। আর হক সেকেন্ড হচ্ছে হকুল ইবাদ, মানুষের অধিকার। কোনো মানুষের কোনো একটা বিষয় আপনি দিলেন না, কোনো একটা বিষয় আপনি নিয়ে গেলেন, কোনো একটা বিষয় তাকে ঠকালেন, কাউকে কষ্ট দিলেন, কারো যেটা দেওয়ার কথা ছিল সেটা দিলেন না, যে কোনো দিক দিয়ে মানুষের ক্ষতি হয় এমন কোনো অপরাধ যদি কেউ করে, এটা হচ্ছে সহজ কথায় যে হকুল ইবাদ, মানুষের অধিকার নষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি কোনো মানুষ মানুষকে ঠকায়, মানুষের অধিকার নষ্ট করে, আমি রব্বুল আলামিনের অধিকার নষ্ট করলে আমি চাইলে মাফ করে দিতে পারি, এবং আল্লাহ তাআলা সেটাই করেন, মাফ করে দেন। কিন্তু মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে ফেলে, আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, এইখানে আমি কোনো ইন্টারফেয়ার করব না, এবং আমি আল্লাহ তাআলা এটার কারণে তাকে সে যদি মাফ করে না দেয়, আমি জাহান্নামে পাঠিয়ে দেব। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অহংকারী। যদি কোনো ব্যক্তির ভিতরে রিয়া থাকে, লোক দেখানো থাকে, যদি আপনি নামাজ আদায় করছেন, আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি ইচ্ছা থাকে মানুষকে খুশি করার, আপনার যদি এই টেন্ডেন্সি থাকে যে আমি দান করছি, এটাতে মানুষ আমাকে দানশীল বলবে, আমি হজ করছি, এটাতে মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, এই মানসিকতা যদি আপনার ভিতরে থাকে, মনে রাখবেন এই হজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, খেয়াল করতে হবে, রিয়া যদি আপনার ভিতরে থাকে, রিয়া শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকার তৌফিক দান করেন। তিন নম্বরে হচ্ছে, যদি আত্মীয়তা ছিন্ন করে কোনো মানুষ। সমাজের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা হচ্ছে বলে যে ওদের স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস যায় না, তাদের সঙ্গে আমাদের যায় না, এই সমস্ত কথা বলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। কেউ হয়তো তার কাছে চাকরি চায়, পজিশন চায়, কেউ হয়তো আশ্রয় চায়, টাকা পয়সা চায়, বা যে কোনো দিক দিয়ে তাদের সঙ্গে হচ্ছে আপ ডাউনটা অনেক বেশি, আর্থিক দিক বা পড়াশোনার দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে। এটার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, আত্মীয়দের সঙ্গে ভালোবাসা রাখে না। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ও জাহান্নামী হয়ে যাবে। তো আমি শুরু থেকে বলেছিলাম, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, ভালো কাজ করছে, তারপরও জাহান্নামী যদি এই তিনটি কাজের কোনো একটি করে। আল্লাহ রাব্বুল আলামিন এটার থেকে দূরে থেকে আমাদের সবাইকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।